আমি কাজ শুরু করে দিচ্ছি। আচ্ছা, মূলত হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং আমরা কেন শিখবো এক হলো লিঙ্কডইন নামটা তো অনেকে শুনছেন নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কি শুনছেন একটু বলুন তো দেখি। জি স্যার। স্যার লিঙ্কডইন একটা স্যার মার্কেট প্লেস লিঙ্কডইন স্যার, এখানে এখানেও বায়ার পাওয়া যায় আর এখানে মার্কেটিং করতে হয়। ঠিক আছে, ফাইন। এখন লিঙ্কডইন হচ্ছে যে ইন্টারন্যাশনাল মানে বিশেষ করে আমেরিকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম টুইটার মতো এটা একটা সাইট। তো সেখানে হচ্ছে এখানে সাইটটা হচ্ছে কি সব জব রিলেটেড সাইট, এবং যত বড় বড় কোম্পানি আছে সবাই কি করে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে হয়। এবং আমেরিকাতে যারা জব খোঁজে, আমাদের যেরকম bdjob.com আছে না, জি স্যার। আমরা যেরকম বিডি জবে আমাদের একটা জনপ্রিয় একটা সাইট জব সাইটের জন্য, তো লিঙ্কডইনটা হচ্ছে আমেরিকার জন্য কি একটা জনপ্রিয় একটা জব সাইট। তো সেখানে সোশ্যাল মিডিয়ার মতোই একটা সাইট এটা, কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন আছে। যেমন ফেসবুকে যেরকম আমরা যেমনি ইচ্ছা তেমনি কি আমরা আইডি খুলে আমরা পোস্ট দিতে পারি, সেখানে কিন্তু এখানে কিন্তু রেস্ট্রিকশন আছে। এখানে পোস্ট দেওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, কারণ এখানে সব জেন্টলম্যানরা এখানে অ্যাকাউন্ট করে। আবার এখান থেকে আপনি প্রচুর ভালো ভালো বায়ার গুলো পাবেন, যেমন আমেরিকা, ইউকে, ইউএসএ বড় বড় কোম্পানির অ্যাকাউন্ট গুলো এখানে আছে, যারা প্রতিদিন তারা লিঙ্কডইন ব্যবহার করে। আমরা যেরকম ফেসবুকটা ব্যবহার করি, তারা লিঙ্কডইনটা ব্যবহার করে। তো সেখানে আমরা কি করতে পারবো, আমরা অ্যাকাউন্ট করে সেখান থেকে আমরা কাজ নিতে পারবো বিভিন্ন কোম্পানির মানুষের সাথে কথা বলে। এই যে দেখেন এখানে একজনে লিখছে কি আই উইল ডু ডিজাইন ফেসবুক কভার, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম পোস্ট এন্ড ব্যানার। আমি এটা কিন্তু আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম, এই জন্য দিয়েছি। এই যে ওনারটা আমার কিন্তু একটু আনকমন মনে হয়েছে, তাই না? আপনারাই বলেন, একটু আনকমন মনে হয়েছে না ব্যানারটা? জি স্যার। জি স্যার। এখন আপনারা অনেক সময় কি সবাই কমন জিনিস লিখতেছেন, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং। আমি চাইছি আপনাদের থেকে আপনারা একটু রিসার্চ করেন, একটু ঘোরাঘুরি করেন। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিংটা বের করছি, এটা কি একটা আনকমন না? আপনারা আজকে আমার ক্লাস করতে আসছেন কেন বলেন? আমি হয়তো কম্পিউটার শিখাতাম, কারণ কম্পিউটার শেখানো সহজ। ঠিক আছে, মোবাইল দিয়ে শেখানোটা অনেক কঠিন। এখন মোবাইল দিয়ে কম্পিউটার যদি আমি শিখে অ্যাড দিতাম, আপনাদের এখানের মধ্যে কিন্তু অর্ধেক লোককে আসতে পারতেন কিনা সন্দেহ ছিল। বা এখানে মোবাইলের জন্য স্যার সহজ হয়েছে শেখাটা, তাই না? মানে আপনারা তো ভর্তি হইতেন না, কম্পিউটার দিয়ে করলে হইতেন, আপনাদের পেতাম না। না স্যার, কারণ সবার তো আর কম্পিউটার কেনার সামর্থ্য নাই। রাইট, তাই সেজন্য আমি কি করলাম, আইডিয়া করলাম যে হ্যাঁ, কম্পিউটার দিয়ে তো সবাই শিখে, কম্পিউটার দিয়ে শিখলে আমি শিখতে পারলে আমার জন্য সহজ হতো। আমি তো কম্পিউটার দিয়ে শিখলাম, কারণ কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছি আমরা। কম্পিউটার অপশন গুলো আমাদের জন্য সহজ, কিন্তু মোবাইল দিয়ে আমি কি করলাম, একটা আনকমন একটা জিনিস করলাম যে না, তাহলে সবাই যেটা করে না আমি সেটা করি দেখি। দেখার পর দেখি সেখানে তো অনেকের মোবাইল দিয়ে মোবাইল আছে, তারা যদি করতে পারে তাহলে সুবিধা। এই আনকমন যে আমি চিন্তাটা করেছি, সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে পেয়েছি। আপনারাও কিন্তু গিগটা পাবলিশ করবেন, একটা আনকমন একটু চিন্তা করেন। বুঝতে পারছি? মানে এখন সবাই তো ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন শিখতেছে, পারতেছে, গিগ তৈরি করতেছে অনেক বাংলাদেশি বা পাকিস্তানি। এখন আপনি একটু আনকমন করেন, করলে হবে কি আপনি প্রচুর কাজ পাবেন, মনে রাখবেন। কি আলামিন সাহেব বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন উনি কিন্তু এই ইয়েটা কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার মোবাইল দিয়ে ফিক্সড বা থেকে ফিক্সড থেকে করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা করে একটু তৈরি করেন। এই যে দেখেন উনি 1679 কি রিভিউ পেয়েছে, তার মানে উনি কাজ করছেন 4-5 হাজারের উপরে, 5টা অর্ডার আছে। ঠিক আছে, ওনার হচ্ছে প্রিমিয়াম দেখেন ওনার কত, $80, স্ট্যান্ডার্ড হচ্ছে যে কত, $30, 4টা ব্যানার ডিজাইন করবে। ঠিক আছে, এখন হলো আপনারা নিজেরা তো এই ব্যানার গুলো তৈরি করতে পারবেন, তাই না? উনি কি করছে, লিঙ্কডইন, ফেসবুক, ঠিক আছে, তারপর হচ্ছে যে ইউটিউব, ইনস্টাগ্রাম পোস্টের ব্যানার তৈরি করতেছে। আপনারা এই যে গিগ গুলো আপনাদেরকে বলছিলাম যে একটু আপনারা ফাইবারে একটু সার্চ দেন, সার্চ দিয়ে গিগ গুলো দেখেন বিভিন্ন রকম। শুধু ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং একই জিনিস সবাই করেন না, আনকমন চেষ্টা করেন। ঠিক আছে, আনকমন করলে আপনি, মানুষ কিন্তু আনকমন পছন্দ করে, সেটা মনে রাখবেন। জি স্যার, আনকমন পারবো স্যার, কিন্তু স্যার ক্যাটাগরি আর স্যার মানে সাব ক্যাটাগরি এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তেছি স্যার। মানে কোনটা র্যাঙ্কিং হবে বা হবে না, সাব ক্যাটাগরি কোনটা সিলেক্ট করব ওগুলো নিয়ে। ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনার উঠে নিয়ে চিন্তা করে, তো আপনার গিগ যদি ভালো না হয় তাহলে তো সমস্যা। এক হলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি চেঞ্জও করতে পারবেন, অসুবিধা নেই।
ঠিক আছে? আচ্ছা স্যার। আপাতত হচ্ছে যে আপনার মূল হচ্ছে যে ইমেজটা আর হচ্ছে টাইটেলটা, এই দুইটা ঠিক থাকলে আর সব আমি বলছিলাম না সেভ করতে পারবেন। ওকে স্যার। জি তাই না? সেই জন্য কি করবেন, জি স্যার। অবশ্যই আপনারা একটু আনকমন চিন্তাধারা করেন, আনকমন ভাবে তৈরি করার চেষ্টা করেন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন দেখাচ্ছি যে এই যে দেখেন, আমরা যদি লিঙ্কডইন ব্যানার ডিজাইন করার জন্য কাজ পাবো, লিঙ্কডইন মার্কেটিং এর জন্য কাজ পাবো, আমরা কিন্তু সেটার জন্য কি একটা গিগ তৈরি করতে পারবো, পারবো না? জি স্যার। আচ্ছা তাহলে জি আমরা লিঙ্কডইন মার্কেটিং প্রথম হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা অ্যাকাউন্ট আমি খুলে কিভাবে আমরা অ্যাকাউন্টটাকে সাজাবো সেটা আমি দেখাবো একটু পরে। কারণ আমি আগে দেখাচ্ছি আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে লিঙ্কডইন মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, তারপর আমি মোবাইল থেকে দেখাবো কিভাবে, যেহেতু আপনারা মোবাইল দিয়ে করবেন তো সেহেতু মোবাইল দিয়ে দেখাই দিব, কেমন? আচ্ছা মোবাইল দিয়ে প্রথম কথা হলো মোবাইল দিয়ে আমরা অ্যাপস থেকে, আচ্ছা এটা পরে আসতেছে, আগে একটু দেখাই। আচ্ছা এখন হলো আমরা এই যে অল হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগের নাম শুনছি, হ্যাশট্যাগের নাম জি শুনছি, স্যার। জি স্যার, জি শুনছি। স্যার। কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে? হ্যাশট্যাগের জি, ব্যবহার, স্যার। হ্যাশট্যাগের ব্যবহার কিন্তু জানতে হবে লিঙ্কডইনে যারা মার্কেটিং করবে, বুঝতে পারছেন? লিঙ্কডইন মার্কেটিং করতে গেলে হ্যাশট্যাগের জি। ব্যবহার অবশ্যই ম্যান্ডেটরি, আপনার জানতেই হবে। সেজন্য হ্যাশট্যাগ, আপনি তো হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন না, বেশি পারবেন? না স্যার, রিসার্চ করতে হবে। পারবেন না। এখন হ্যাশট্যাগ গুলা কিভাবে আমরা সহজে পেতে পারি, সেটার জন্য আমরা কি করব, আমরা এখন হ্যাশট্যাগ, এই যে লেখা আছে দেখেন অল হ্যাশট্যাগ, ঠিক আছে? আমরা এখন গুগলে সার্চ দিব অল হ্যাশট্যাগ, আপনারা এটা মনে রাখলে হবে, কারণ আপনারা সহজে যেন আপনারা হ্যাশট্যাগ আপনারা তৈরি করতে পারবেন না এখন আপাতত, আপনারা পারবেন যখন আরো আরেকটু মার্কেটে বা এসইওটা আপনারা ভালো করে বুঝতে পারবেন তখন পারবেন। আপাতত আমরা কি, আমরা অন্য একটা কল করব বা অন্যের কাছ থেকে আমরা ধার আনবো, আমরা দিতে হবে না, অন্যের কাছ থেকে আমরা কপি করে আনবো। তো সেটার জন্য আমরা অল হ্যাশট্যাগ নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে যাব, আমরা গুগলে লিখবো কি অল হ্যাশট্যাগ, এই যে অল হ্যাশট্যাগ, ঠিক আছে? হ্যাশট্যাগ আবার কথায় লেখি না লিখে ইয়ে করে দিয়েন না, হ্যাশট্যাগটা কথায় লিখবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ মার্কেটিংটা এখন খুব জনপ্রিয় একটা মার্কেটিং, এই যে হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এই যে অল হ্যাশট্যাগ নামের এরকম একটা আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, আমাদের কুকিজ দিতে বলছে, কুকিজ। আচ্ছা হ্যাশট্যাগ জেনারেটর ইয়ে কোথায় গেলে, আসছে, সরি নেট করে সমস্যা। আচ্ছা এই যে দেখেন ইনসার্ট ওয়ার্ড হেয়ার, কেমন? আমরা এখানে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং দেখলাম, এটা হচ্ছে যখন আপনি কি মার্কেটিংটা করবেন তখন কি জন্য, কার জন্য মার্কেটিং করবেন বলুন তো? বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করবেন না, বা আপনার জন্য করতে পারেন, জি তাই না? স্যার। আচ্ছা এখন হলো প্রোডাক্ট, জি স্যার। একটা গাড়ি হতে পারে, একটা মোটরসাইকেল হতে পারে, একটা ড্রেস হতে পারে, বায়ারের বায়ার হয়তো আপনাকে কি একটা প্রোডাক্ট দিবে না, সেই প্রোডাক্টের রিলেটেড নাম জি থাকে, স্যার। নামটা মনে করেন আপনার ওয়াচ মানে ঘড়ি সেল করবেন, এখন ঘড়ি আপনি ওয়াচ দিয়ে সার্চ দিলে আপনার এখানে অটোমেটিক আসবে, এই ঘড়ির সম্বন্ধে হ্যাশট্যাগ গুলো আসবে। আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং আমার হ্যাশট্যাগ দরকার, আমি তো ডিজিটাল মার্কেটিং জানি যে ডিজিটাল মার্কেটিং একটা হ্যাশট্যাগ আমি লিখলাম, বা ডিজিটাল লিখলাম, বা মার্কেটিং
ম্যানেজার লিখলাম। এখন আর তো বেশি আমি পারবো না, আমি 4-5টার বেশি কি আমরা দিতে পারবো না নাকি? তো আমি চাচ্ছি যে অনেকগুলো হ্যাশট্যাগ আমার দরকার। তো সেটার জন্য আমরা কি করব, হ্যাশট্যাগ জেনারেটরে আসবো, অল হ্যাশট্যাগে আসবো, সেখানে আমরা ক্লিক করব, সেখানে আমি সার্চ দিব। দেখেন হচ্ছে, একটু সময় নিবে। ইনস্টাগ্রামও কিন্তু হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন এই দুই জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম মার্কেটিং যখন আমরা শিখাবো তখন কিন্তু ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা আমরা ব্যবহার করা শিখাবো, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রচুর কাজ পাবেন আপনার ইয়া থেকে, ফাইবার থেকে। এতক্ষণ লাগে? হ্যাঁ আসছে মনে হয়, দেখি। এই দেখছেন এখানে, খেয়াল করছেন? এই যে এই সবগুলা কি হ্যাশট্যাগ দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন আমি আর আপনি যদি চিন্তা করি এতগুলো পাবো? না স্যার। পাবো না। আমরা এখানে সহজভাবে কি পারতেছি, নকল করে নিতে পারতেছি নাকি? ঠিক আছে, এটা জি একটা স্যার। ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। হ্যাশট্যাগ আমাদের খুবই দরকার, প্রতিটা পোস্টের সাথে আমরা কমপক্ষে 20টা হ্যাশট্যাগ দিব। ঠিক আছে, আর হ্যাশট্যাগটা কেন Okay, দিব sir. আমি বলি। হ্যাশট্যাগটা দিলে সুবিধা যে কেউ যদি আপনার আমাদের মস আইডি দিয়ে আপনি যদি সার্চ দেন, হ্যাশট্যাগ দিয়ে দেখবেন মস আইডির যতগুলো পোস্ট আছে সব আপনি দেখতে পাবেন। তাহলে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে দেন, কেউ জি যদি স্যার। ঘড়ি দিয়ে সার্চ দেয় বা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেয়, তখন আপনার ডিজিটাল মার্কেটিং আপনি যে পোস্টটা দিয়েছেন সেটা কিন্তু ওনার কাছে কি শো করবে। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন সেকেন্ড কি আছে, লিংক শর্টনার আছে কিনা? জি, লিংক শর্ট। এখন হলো আমাদের হচ্ছে যে আমরা কিছু কিছু জায়গায় ধরো লিঙ্কই নেই, আমাদের অনেকগুলো, মনে করেন আমাদের ফেসবুকে যে লিঙ্কটা আছে অনেক বড় না, বলেন তো? জি স্যার। অনেক কি 1 2 3 4 ডলি 009 অনেক কিছু আসে না? ঠিক আছে, জি স্যার। এখন এটা দেখতে কি ভালো লাগে বলেন? না স্যার। আচ্ছা, তো আমরা যদি লিঙ্ক যদি ছোট করতে পারি তাহলে কি আমাদের সুবিধা কিনা বলেন? এটা লিঙ্কডইনে কি সব স্মার্ট পিপল, এখন লিঙ্কডইনে লিঙ্ক বড় দিলে কিন্তু মানানসই হয় না। তো আমরা লিঙ্কডইনে কি করব, আমরা লিঙ্ক ছোট করে দিব। তো সেই জন্য আমরা কোথায় যাব, লিঙ্ক শর্টনারে যাব, মানে লিঙ্কটাকে ছোট করার জন্য। আইডি গান গাওয়ার সময় পেল না। আচ্ছা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আমার ফেসবুক পেজটার লিঙ্কটাকে ছোট করে দেখাই আমরা এখন। স্যার এইভাবে কি কিওয়ার্ডও বের করা যায় কোনো অ্যাপস বা সিস্টেমে? কিওয়ার্ডের সাবজেক্ট তো আলাদা, কিওয়ার্ড রিসার্চের ওকে স্যার। অনেকগুলো মানে অ্যাপস আছে, এরকম সিস্টেম জি আছে, স্যার। সেটা তো করা যাবেই। স্যার ওই যে আমরা যে ইয়ে দিচ্ছি ট্যাগ গুলি কি এখান থেকে নেওয়া যাবে নাকি স্যার? হ্যাঁ, ট্যাগ গুলো ওখান থেকে কপি করে নিয়ে যাবেন। মানে আমি আপনাদেরকে একবারই যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু দেখে দিচ্ছি, এটা মনে রাখলে হবে। কেমন একটা অ্যাকাউন্ট খোলা আপনি তো পারবেনই, তাই না? কিন্তু ছোট ছোট যে জিনিসগুলা টেকনিকগুলা সেগুলা কিন্তু অন্যরা, মানে আপনাকে যদি না বলতাম তাহলে আপনি জানতেন। হ্যাশট্যাগ নিয়ে আমরা আমাদের অবশ্য ক্লাস হবে, এসইও ক্লাসটা হবে হ্যাশট্যাগ দিয়ে, সেটা যখন হবে তখন দেখাবো না। আচ্ছা, আমরা লিঙ্ক শর্টনার, আমরা কিন্তু গুগলে সার্চ দিলাম কি লিঙ্ক শর্টনার, ঠিক আছে? লিঙ্ক শর্ট বা লিঙ্ক শর্ট দিলেও আসবে না? মানে আপনি লিঙ্ক জি শর্ট স্যার। যদি দেন লেখা, তাও অনেকগুলো অ্যাপস আসবে। বিটলি হচ্ছে ইম্পর্টেন্ট, প্রচুর ব্যবহার হয় বিটলি যে অ্যাপসটা। তো আমি বিটলিতে ঢুকলাম না, আমি অন্য একটাতে ঢুকলাম, কারণ বিটলি প্রচুর জনপ্রিয়। সেটা আপনারা এই অ্যাপসটা প্রয়োজন আপনারা ইয়ে করে রাখবেন। দেখেন আমি কিন্তু বড় একটা লিঙ্ক দিচ্ছি, এখন ছোট হয়ে গেছে না? শর্টনার ইউআরএল, এই যে কফি ইউআরএল, এই উপরে যেটা আছে দেখেন, আমি অনেক বড় একটা লিঙ্ক দিছিলাম, এখন এই উপরে যেটা আসছে এটা একটা লিঙ্ক দিছিলাম, ছোট একটা লিঙ্ক। খেয়াল করছেন? জি স্যার। এই যে লিঙ্কটা হচ্ছে লং, লিঙ্কটা হচ্ছে নিচে,
জি স্যার। facebook.com ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন নিউ ইয়র্ক। আর উপরে দেখেন একটা ছোট একটা লিংক দিচ্ছে আমাকে নাকি। এখন এই লিংকে যদি ক্লিক করেন আপনি আমার এই পেজে চলে যাবেন। সবাই বুঝতে পারছেন লিংক শটের কাজ কি? জি স্যার। জি স্যার। এখান থেকে যদি কপি করি, এটা কপি করে আমি যদি একটা আমরা পোস্ট তৈরি করি, আমরা তো লিঙ্কডইনে মার্কেটিং করলে আমরা পোস্ট তৈরি করবো না, ফেসবুক মার্কেটিং এ যেরকম করেছি মনে আছে? জি স্যার। সেখানে আমরা লিংক দিছি না, বলেন কোম্পানি। জি স্যার। আমরা এখানে কি করব, আমরা লিংক দিব। আচ্ছা, লিংক শর্ট না, শর্ট করে দিলে আরেকটা সুবিধা আছে। আমরা যখন একটা কোম্পানির জন্য বেশি মার্কেটিং করব তখন কি হবে, অনেক সময় বেশি লিংক যখন মার্কেটিং করবেন তখন অনেক সময় স্প্যাম করে বিভিন্ন কি, মনে করেন ফেসবুক স্প্যাম করতে পারে বা লিঙ্কডইন, তখন ওই লিঙ্কটা অনেক সময় কি আপনাকে ওই মানে অ্যাপসে নিবে না, বা ওই ওয়েবসাইট আপনাকে ওই লিঙ্কটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন লিঙ্ক শর্টকাট করে দিব তখন আর কি এই সমস্যাটা হবে না, বুঝছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। যাক, আপনারা এত তাড়াতাড়ি বুঝে যান কিভাবে, আমি তো বুঝলাম না। কারণ স্যার আপনি ভালো করে বুঝান তাই। আমাদের এখানে আছে। আচ্ছা গুড, আমি শুধু বোকা, আমি বুঝতে লাগছে 1 বছর, আপনারা দেখি এই 5 মিনিটে বুঝে গেলাম। ভেরি গুড। আচ্ছা, এখন এরপরে আছে এটা, হ্যাঁ পয়েন্টস এখানে কি আছে সেটা আমরা একটু দেখি। এটার একটা কাজ আছে, আমরা দেখবো লিঙ্কডইনে আমরা তো মার্কেটিং ছাড়া আমরা যখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট করব আমরা নিজেদের প্রোফাইলে ফোর্স দিব না, বলেন তো? আপনারা কিন্তু লিঙ্কডইনে অ্যাক্টিভ জি থাকবেন, স্যার। জি আপনারা নিজেদের পোস্ট গুলো এখানে দিতে হবে। মানে আপনারা নিজেরা প্রতিদিন কিছু না কিছু পোস্ট এখানে লিখতে হবে, যেন মানুষ আপনার এখানে পোস্টে এঙ্গেজ হয়, যেন আপনার দেখে ইমপ্রেস হয়। আর আপনি সবসময় ধরে আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি ফেসবুক মার্কেটিং করি, জি কেউ কিছু বললেন? স্যার, ওনার নেটওয়ার্ক সমস্যা। নেটের সমস্যা, উনি কথা বলার তো দরকার নেই, উনি হুম। কথা বললে তো পরে মানে উনি মনে হয় আমাদের কথা বুঝে না, এই জন্য বলতে চাচ্ছিল, হয়তো কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এই ধরনের কিছু, তাই না? আচ্ছা জি জি স্যার। আচ্ছা, পোয়েট্রিস বাংলা, আমরা পোয়েট্রিস ইংলিশে যাই। আচ্ছা, পোয়েট্রিস দিয়ে সার্চ দিই, দেখি। স্যার, এটা কিসের? একটু দেখাচ্ছি আপনাকে একটু পরে। এখানে হচ্ছে যে মানে কিছু বিশিষ্ট মানুষদের কি আছে, জীবনী স্যার। জীবনী না, মানে অনেক সময় অনেক বিশিষ্ট মানুষের উক্তি। হ্যাঁ উক্তি করে বা না, অনেক বাণী। সময় হ্যাঁ। অনেক বড় বড় কথা বলে, 2 লাইনে দেখবেন যে অনেক বড় বড় কথা লিখে দেয়। ঠিক আছে, জি যারা স্যার। অনেক ব্রেনি মানে জ্ঞানী মানুষ তাদের কিন্তু লেখাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তারা অনেক কথাও লেখে, লেখে কিনা? জি স্যার। এই যে or do not, there is no try, এই যে এই কথাটা আমি আর আপনি চিন্তা করি বুঝতে পারবো, বলেন? না স্যার। না এই যে স্যার। এই লেখাগুলা, এই যে আনকমন কিছু লেখা, মানে এই লেখাগুলো আপনি এখান থেকে কি করবেন, কপি করবেন। দেখেন, দি বেস্ট ওয়ে টু কি প্রিডিক্ট দ্য ফিউচার ইজ দ্য ক্রিয়েট ইট। এখন এই লেখাটা কপি করবেন, আপনার প্রয়োজনে ওই লেখাটা কে উক্তিটা করছে সেটাও দিতে পারেন, দিয়ে এই লেখাটা শুধু কপি করবেন। কপি করে আপনারা যাবো কত, ক্যানভাতে। ক্যানভাতে কি আমরা এরকম একটা ব্যানার তৈরি করতে পারবো না? এখানে পিছনের মানুষটা দিচ্ছে, আমরা এরকম দিব না, আমরা একটা দৃশ্য সিনারি দিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের মতো করে শুধু লেখাটা এখান থেকে নিব, আর বাকিটা কি করব, বাকিটা এই লেখাটা বাকিটা। জাস্ট আমরাই মনে করেন যে পাবলিশ করছি, এরকম ভাবে আমরা কি করব, তৈরি করব। তৈরি করব। সবাই ক্লিয়ার? এই যে জি স্যার। জি স্যার। সাকসেস এন্ড হ্যাপিনেস লাই ইন ইউ, এই যে এই কথাটা, এখন এই কথাটা যদি অনেকে পড়ে, আপনি যদি সুন্দরভাবে এই কথাটা একটা সিনারির মাঝে বা আপনি আপনার মতো করে তৈরি করে দেন, তাহলে অনেকে পড়বে না, বলেন তো? জি স্যার। জি স্যার। পড়বে কিনা? এখন আপনি যদি লেখেন যে আমি ডিজিটাল মার্কেটিং পারি, ফেসবুক মার্কেটিং পারি, কেউ পড়বে? না স্যার। না স্যার। না স্যার। ওটার ব্যাপারটা গুরুত্ব বুঝতে কম পারছেন? থাকবে আর এটার এই যে গুরুত্ব থাকবে। ফার্মগেটে সাপ, অনেক সময় সাপের খেলা দেখায়, দেখেন অনেক সময় বান্দরের খেলা দেখায়, আসলে কি ওদের খেলা দেখানো কাজ? ওদের কাজ কি?
না, মলম বিক্রি করা, ট্যাবলেট পয়সা বিক্রি করা। উপার্জন করা। না না, ওরা এটা দেখে পয়সা উপার্জন করে না। ওরা পরে লাস্টের দিকে বলে যে আপনারা অন্যখান থেকে নিলে 100 টাকা, আমার থেকে নিলে 10 টাকা, সব ব্যথার ওষুধ ভালো হয়ে যাবে, ওষুধ ভালো হয়ে যাবে। বাতের ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা। প্রথমে কি করে, বানর খেলা দেখায়, মানুষটা কি করে জমায়। সবাই বুঝতে পারছেন ঘটনা? জি স্যার। জি স্যার। এখানে ঘটনা হচ্ছে কি, প্রথমে বানর দিয়ে কি করে খেলা দেখায়, দেখার পর মানুষটা জড়ো করে, জড়ো করার পরে যখন খেলাটা জমে যায়, মানুষ যখন আসে তখন বলে যে হ্যাঁ আপনাদের তো অনেক সময় বাসায় ইঁদুর ওষুধ লাগে, এটা লাগে সেটা লাগে, আমি ইঁদুর ওষুধ বিক্রি করি এত টাকা। এখন মানুষ যদি না জড়ো হয় তাহলে কি বিক্রি করতে পারবে? না না স্যার। স্যার। ঠিক আছে, তখন এখন বান্দরের- আমরা স্যার এইসব লেখা দিয়ে আগে মানুষ জড়ো করে তারপর নিজের বিজ্ঞাপন দেবো স্যার, এইটা কি? জি স্যার, জি স্যার, আপনার প্রতি যখন আকৃষ্ট হবে, আপনি লেখাগুলো পড়ে, ধরো মনে করেন যে স্যার, 10 জন আমেরিকান আপনার লেখাগুলো পড়ে, সে কি আপনার প্রতি ফলোয়ার হইলো, মানে আপনার পোস্ট গুলো দেখলো, জি স্যার। আপনাকে আপনার প্রতি আপনার সাথে কানেক্ট হইলো। তখন আপনি যদি মনে করেন যে, তখন আপনাকে কিন্তু, আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন বা ফেসবুক প্রমোশন বা ডিজিটাল মার্কেটিং পারেন, যদি তখন পোস্ট দেন, তখন কিন্তু উনি মনে করবে না এই লোকটা তো অনেক জ্ঞানী মানুষ, তাকে আমি কাজ দিতে পারি। সঠিক স্যার। কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মার্কেটিং টেকনিক বুঝছেন তো, কিভাবে মার্কেটিং এর ইয়ে পাওয়া যায়? জি স্যার। জি আমি যে বলি যে কনফিডেন্টলি, যে আমাকে যদি বলেন যে হ্যাঁ, মানে আমি তো প্রচুর জব করছি, আমি একটা জব মনে করেন ছাড়ার আগে দুইটা জব, মানে দুটো জবের লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার কি করতাম, পকেটে নিতাম, আর নিয়ে ওই জব ছাড়তাম, এরপরে স্যালারি বাড়াইতাম, যদি না দিত চলে যেতাম। তো সেই জন্য নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে এবং সেই বুদ্ধিও থাকতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আপনারা জি স্যার। আপনাদের কাজ পাবেন না, কাজ পাওয়ার জন্য সেটা আপনাদের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? লিঙ্কডইন থেকে আপনারা যদি এই পলিসি অ্যাপ্লাই করেন, আপনারা বেশি না 10-15 দিন পরে দেখবেন যে আপনাদেরকে বিভিন্ন বায়ারে নক করবে, হ্যাঁ আমার প্রোডাক্টটা তুমি একটু মার্কেটিং করে দাও। কারণ আপনার যে মার্কেটিং স্টাইল তারা তো পছন্দ করবে, করবে না? আপনি অনেক সুন্দর সুন্দর ছবি দিবেন, অনেক সুন্দর সুন্দর মানে কবিতা আবৃত্তি দিবেন, and এগুলো তো আপনি দিচ্ছেন, তো তারা তো বুঝতে পারবে, কিন্তু আসলে তো এগুলো আপনি নকল করে আনবেন। কিন্তু তারা তো হয়তো অনেকে এটা এখান থেকে ঢুকে কিন্তু পড়ে নাই, আমরা পড়ছি বলেন, আপনারা তো অনেক কিছু পড়েন নাই, জানেন এখানে? জানি না। না স্যার। তাহলে এখন ইফ আই নো হোয়াট লাভ ইজ, ইট ইজ বিকজ অফ ইউ। এই যে দেখেন এই ভাষাটা, এখন এটা কি জটিল একটা লেখালেখি। এখন আমরা যদি এটা হঠাৎ করে লিখি, তাহলে আমাদেরকে দেখি তো অনেকে একটু পড়বে, এটা কি লিখি, এটা পাইলো কই এত জটিল ভাষা, তাই না? এখন মানুষ তো ভাববে কি আপনি লিখছেন, তাই তো? তো এখান থেকে আপনারা জি দেখেন, স্যার। এখান থেকে প্রচুর আছে, আপনারা প্রতিদিন কি করবেন, ক্যানভা দিয়ে বেশি না 10-15 মিনিট একটা বানাবেন, বানাইয়া মনে করেন যে পোস্ট দিবেন, প্রতিদিন না দেন, অন্তত একদিন 2 দিন পর পর পোস্ট দিবেন। তো সেখানে দেখবেন যে মানুষজন আপনাকে লাইক দিবে, কানেক্ট হবে, ঠিক আছে? মোটামুটি মানুষজন এঙ্গেজ হবে, অনেকে বলবে হ্যাঁ কথার সাথে মিলবে, বুঝতে পারছেন? অনেকে স্পিরিট পাবে। এর মাঝে আপনি নিজে আরো কিছু ডেসক্রিপশন লিখে দিবেন মানুষের স্পিরিট বাড়ানোর জন্য, কেমন? এই যে এখানে অনেক আছে, স্যার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় স্যার। এখানে লাইফ হলে লাইফ, লাভ হলে লাভ, ঠিক আছে? আপনি যদি মোটিভেশন হলে মোটিভেশন, ফেমাস হলে ফেমাস, মানে এখানে কিন্তু ক্যাটাগরি আছে, দেখছেন? ক্যাটাগরি আছে, কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে 3টা পয়েন্ট শিখলাম, যে 3টা একবারে ইম্পর্টেন্ট জিনিস, যে কি কি লাগবে আমাদের আসলে লিঙ্কডইন মার্কেটিং এর জন্য। আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট হচ্ছে মার্কেটিং এ যাব, ঠিক আছে? মার্কেটিং এ যাওয়ার জন্য আমি মোবাইল থেকে দেখাই দিই। আচ্ছা, বাকিরা মাইক অফ রাখেন। অনেক সাউন্ড হইতেছে, অন্যরা মাইকটা কেন অন রাখেন না? আপু আপনার কথাই ডাবল শোনা যায়। আমি তো কথা এখন বললাম। আচ্ছা, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি কম্পিউটার একটু দেখাই দিই। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার আছে বলুন তো একটু দেখি। স্যার আমার আছে স্যার আমার আছে। আচ্ছা, অ্যাকাউন্টে বলেন, অ্যাকাউন্ট করার পরে কি কি অ্যাড করেছেন এটা বলেন। আমি মোবাইল থেকে ঢুকি, আগে ঢুকার পরে আপনাদের মোবাইল থেকে দেখাবো। বলেন অ্যাকাউন্টে করার পরে কি কি চাইছে বা কি কি দিতে পারছেন বলেন, আপনি শেয়ার সবাইকে বলেন, দেখি আমরা শুনি। স্যার একটা স্যার, অ্যাকাউন্ট account জিমেইল খোলার পরে দিয়ে হয়তো- খুলতে হয়েছে স্যার। মানে আর এডুকেশন তেমন কিছু? দিচ্ছেন আপনি? জি স্যার। মানে এডুকেশন,
বা চাকরি জবের কোথাও কাজ করছেন কিনা, এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু দেওয়ার স্কোপ আছে এখানে। হ্যাঁ জি স্যার স্যার, আমি আমি দিয়েছি স্যার এডুকেশনটা অ্যাড করছি স্যার, এডুকেশন। আচ্ছা, এডুকেশন। এখন হ্যাঁ রানিং জব করেন কোথায় দিছেন? রানিং জব কোথায় করেন? জি স্যার। না স্যার ওরকম মস কিছু দেইনি আইটি দিবেন, এমনি স্যার। যেহেতু ডিজিটাল মস মার্কেটিং আইটিটা আপনারা হ্যাঁ করবেন, মস আইটি রানিং জবে দিয়ে দিবেন। মস আইটি দিলে অটোমেটিকলি দেখবেন যে আমাদের মস আইটি ইয়ে চলে আসবে, তখন ওটা সিলেক্ট স্যার করে আমি দিবেন। দিছি, এটা নিচে স্যার। আচ্ছা গুড, জি স্যার তাহলে আমিও সিলেক্ট স্যার করে দিবেন, তখন আপনাকে আরো গুরুত্ব হবে যে হ্যাঁ আপনি এক জায়গায় জব করেন, ঠিক আছে? স্যার এটার ভেরিফিকেশনটা কিন্তু অনেক হার্ড। ম্যানেজার হিসাবে মানে এক একজন ডিজিটাল মার্কেটিং ইয়ে হিসাবে মানে একজন একটা পোস্ট দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পারছি সবাইকে নাকি বুঝেন নাই? আচ্ছা আমি এখন জি স্যার বন্ধ করে আমি মোবাইল থেকে দেখাচ্ছি। আচ্ছা মোবাইল থেকে আমরা প্রথমত কি আমরা একটা অ্যাপস ডাউনলোড করব নাকি? এখন আমরা শিখবো হচ্ছে যে আমরা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করব। আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট করাটা কিন্তু জরুরি কিছু না, আমাদের মোবাইলে কিন্তু অনেকের মোবাইলে অ্যাপসটা আছে লিঙ্কডইন, তাই না? যদি না থাকে প্লে স্টোর থেকে আমরা কি করব, সার্চ দিব। আশা করি এই জিনিসটা সবাই পারেন। তারপর আমি দেখাচ্ছি, আমার যেহেতু আছে এখানে ওপেন করলাম আমি। ওপেন করার পরে আপনাদের সাইন আপ অপশন আসবে নাকি? সাইন আপ অপশন আসবে। আমরা যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট করেছি, আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে পারবো না? অ্যাকাউন্ট করা জি স্যার পারবো। আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন সবসময়, অনেক সময় ফেসবুক দিয়ে করা যায়, ফেসবুক দিয়ে না করে জিমেল দিয়ে করবেন। এখন করার পরে কি হবে, করার পর হচ্ছে যে আমরা হচ্ছে যে আমরা এখানে এডিট অপশনে যাব, ঠিক আছে? এই যে সেটিং অপশনে আমরা আমাদের ভিউ প্রোফাইল যদি করি, আমরা দেখেন স্যার কারো এখান থেকে শব্দ আসতেছে। কার এখান থেকে আসছে? রবিন ভাইয়ার ওখান থেকে, রবিন ভাইয়া। আচ্ছা আপনারা বুঝলাম না কেন যে করেন। আচ্ছা কারণ আপনি তো ক্লাস নিচ্ছেন না, আপনি কেন শুধু মাইক্রোফোনটা অন করতেছেন? আচ্ছা আমরা যখন ভিউ, শামীম ভাইয়া আপনার মাইক্রোফোনটা অফ করেন, শামীম ভাইয়া, কারণ আপনারা ক্লাস যদি সাউন্ড আসছে। ক্লাস নিচ্ছি তো আমি আমারটা থাকলেই হয়, আপনারা কোশ্চেন পরে করেন, এখন তো আর করার দরকার হচ্ছে না। দেখেন আপনাদের কারণে এখন একটু আমার একটু সময় নষ্ট হলো। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা আমরা মূলত হচ্ছে আমরা যাব কোথায়, আমরা ভিউ প্রোফাইলে যখন আমরা যাই তখন এখানে কি শো করে দেখেন, যে আপনি পড়ালেখা করতে করেছেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি কি পদে আছেন, ঠিক আছে? কোম্পানির নাম সহ আসে একটা, উপরে একটা ইমেজ আসবে, আপনার ছবি আসবে, ঠিক আছে? আচ্ছা এখন উপরের ইমেজটা আমরা যে লিঙ্কডইন ব্যানারটা তৈরি করবো আমরা কোত্থেকে বলেন তো? ক্যানভা থেকে আমরা তৈরি করবো। সেখানে আমরা সার্চ দিব কি লিঙ্কডইন ব্যানার, সেখান থেকে আমরা সুন্দর করে একটা ব্যানার তৈরি করে আনবো, ঠিক আছে? যদি এটা আমি অনেক আগে তৈরি করেছি, আমি 1-2 বছরে হাত দিই নাই। আচ্ছা আমি এটা ঠিক করতে হবে। তারপরে এখানে দেখেন 500+ কানেকশন, আপনি যদি কানেকশন যদি 10,000 হয়, 10,000-এর উপর নিচ পর্যন্ত হচ্ছে 500 লেখা থাকবে, আর 10,000-এর উপরে গেলে আবার 10,000 লেখা থাকে, ঠিক আছে? তো সেখানে আমার মনে হয় 3,000 আর 4,000 কানেকশন আছে, মানে 3,000-এর সাথে। এখানে আপনি এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গেলে কি করতে পারবেন, আপনি এখানে মনে করেন যে আপনি কোথায় পড়ালেখা করছেন, আপনার কান্ট্রি কি, আপনার লোকেশন থাকেন কোথায়, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, ঠিক আছে? এগুলো সবাই কিন্তু দিবেন, একবার জেনুইন জিনিস দিবেন। আপনি এখানে অডিও রেকর্ডিং দিতে পারবেন, আপনার নিজে কি করেন সেটা দিলেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিন্তু সবাই ফিল আপ করবেন, অবশ্যই ফিল আপ করবেন, কারণ লিঙ্কডইনে একটা বায়োডাটা, লিঙ্কডইন মানে কি একটা বায়োডাটা, ঠিক আছে? আচ্ছা এবার আসেন আমরা যে ইম্পর্টেন্ট এখানে আরেকটা জিনিস করতে পারেন, আপনারা যেহেতু মস আইটিভিটিতে অনেকে জব করেন, তো সেক্ষেত্রে মস আইটিভিটির নাম লিখে অটোমেটিক চলে আসবে। তো সেখানে আপনারা সিলেক্ট করে দিবেন এবং আপনাদের জব পোস্টের যে পোস্টে আছেন সেটা দিয়ে দিবেন। আচ্ছা এখানে আমরা এখন আমাদের যেটা দেখাবো, যেটা হলো আমরা কানেক্ট হব ইয়ার সাথে, যে আমরা যেখানে মার্কেটিং করব বা যাদের কাছে আমরা মার্কেটিং করব তাদের সাথে আমরা কানেক্ট হতে হবে। যেমন ফেসবুকে আমরা কি করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড একজন একজনকে অ্যাকসেপ্ট করে, এখানে হচ্ছে যে কানেক্ট হওয়া। যেমন আমি একটু দেখাই,
কানেক্ট হওয়াটা একটু দেখেন, এই দেখেন এখানে মাই নেটওয়ার্ক আছে, মাই নেটওয়ার্কে ক্লিক করলে দেখেন একজন আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, এটা কি অর্জুন চৌধুরী, অর্জুন চৌধুরী রিকোয়েস্ট পাঠাইছে, আমি ওনাকে অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, এরকম আপনারা যখন রিকোয়েস্ট পাঠাবেন, আমরা রিকোয়েস্ট পাঠাবো তখন বিভিন্ন কোম্পানি, যদি আমি চিন্তা করি যে আমি একজন সিইও কে রিকোয়েস্ট পাঠাবো আমেরিকার একটা কোম্পানি, তখন সে হয়তো দেখবে, দেখে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে, তখন আপনি যে কোনো ফোর্স দিবেন উনি কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এখানে নোটিফিকেশন আসছে দেখেন। আর এখানে আরেকটা কথা বলি, এখানে প্রচুর জবের কি সার্কুলার আছে, ঠিক আছে, জব পোস্ট আছে। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, নিউ 5টা জব আছে দেখেন আজকের দিনে, প্রতিদিন কিন্তু জব পোস্ট হয়। এখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই যে আমার সাথে মিলছে, যে আমার ছবি দেওয়া আছে, এটা হচ্ছে, দেখি এটা কোন কোম্পানি, ebuvon.com, ঠিক আছে, ই কমার্স সাইট। এদের এখানে জব আছে, মানে কি কি, দেখেন এসএমও, এসইএম, মার্কেটিং এন্ড সেলস পারফরমেন্স, ঠিক আছে। তো আপনারা এখানে বাংলাদেশেরও প্রচুর জব পাবেন, এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে 90% রিয়েল, ঠিক আছে। এখানে লিঙ্কডইনে কিন্তু 90% রিয়েল জব থাকে, যে ঢাকা থেকে, ঠিক আছে। অ্যাডম গ্রুপ, উনিও মার্কেটিং এর জন্য, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের জন্য কি পার্ট টাইমের জন্য জব দিছে, দেখেন পার্ট টাইম। অনেক সময় জবগুলো রিমোটলি বাসায় বসে করতে পারবেন, ঠিক আছে। এরকম কিন্তু এই যে সপ্তাহে 3 হতে 4 দিন, উইকলি রোস্টার ডিউটি, লোকেশন বাংলা মোটর ঢাকা। এই যে দেখেন সব এসিএম, এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে। এসইও আছে, এসিএম আছে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তবে ম্যাক্সিমাম এসে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু প্রায়োরিটি দেয় বেশি, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখলাম। এখন দেখি, আমি একটু দাঁড়ান, আমি জবে যদি যাই, জবে গেলে আমি যদি চাই যে আমেরিকা থেকে কয়টা জব আছে রিমোটলি করতে পারবো, সেটা কিন্তু এখানে পাবো, ঠিক আছে। আমি সার্চ দিয়ে যদি আমেরিকান সিলেক্ট করে দিই, এই যে কান্ট্রি সিলেক্ট করার কি এখানে ইয়া আছে, দেখছি, খেয়াল করছেন কিনা জানি না, লেখা আছে কিনা, মানে আমি যদি চাই যে নিউ ইয়র্কে আমি জব করব, সেটাও কিন্তু এখানে, আপনি যদি নিউ ইয়র্ক সিটি দিয়ে সার্চ দেন বা জিপ কোড দিয়ে সার্চ দেন, নিউ ইয়র্কে কয়টা জব আছে সেটা আপনি পাবেন। এবং আপনি যদি চান কি রিমোটলি জব করবেন, সেটাও পাবেন, ঠিক আছে। বাংলাদেশে হচ্ছে জব 10টা আছে। আচ্ছা, ডেট পোস্ট, এখানে হচ্ছে কোম্পানি, জব টাইপ, রিমোট, দেখেন রিমোট লেখা আছে, রিমোটলি যদি জব, সেখানে রিমোটলি পাবেন, ঠিক আছে। এই যে রিমোটলি, এগুলো সব রিমোট জব, মানে আপনার বাসায় বসে করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি ইউএসএ চান, ইউএসএ কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা দেখলাম কি, আমরা অ্যাকাউন্ট করার পর আমরা জব খুঁজবো, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আসছেন, আমরা এটাকে কি করব, আমরা কানেক্ট হব। আমরা তো বাংলাদেশি মানুষের সাথে বেশি কানেক্ট হয়ে আমাদের লাভ নাই, তাই না? তা আমরা কিভাবে আমেরিকা কান্ট্রির মানুষের সাথে কানেক্ট হতে পারবো, সেটা আমরা এখন দেখাবো। আমরা যাব কোথায়? মজিলা ফায়ারফক্সে। আমরা আসলে দেখা যাবে কি, সব কাজ সব অ্যাপস দ্বারা করা সম্ভব না। আপনি এই অ্যাপস দ্বারা সেটা করতে পারবেন না, কিন্তু আমরা মজিলাতে যাব। আপনি গুগল ক্রোম থেকেও পারা যায় না অনেক সময়, কারণ গুগল ক্রোম থেকে যখন আমরা একটা জিনিস ওপেন করি, তখন কি হয়, তখন আপনাকে অ্যাপসে নিয়ে যায়, ঠিক কি না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি শোনেন না? জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যায়। আমরা গুগল ক্রোমের কিছু সমস্যা পাইছি না, বলেন তো? জি স্যার, সমস্যা তো জি স্যার। তাহলে আমরা এই জিনিসটা বের করতে কিন্তু আমাদের সময় লাগছে। এই যে মজিলা থেকে তখন আমরা করতে পারতেছি, এই জিনিসটা আমি দেখাচ্ছি, আবার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল। আমরা যাব মজিলা ফায়ারফক্সে, সবাই মজিলাতে যাবেন, সবাই অ্যাকাউন্ট তো খুলতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা মজিলাতে যাব, মজিলাতে যাওয়ার পর আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করব, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করার পর দেখেন এখানে সার্চ বাটন আছে উপরে, ঠিক না? সার্চ বাটনে আমরা ক্লিক করব। আচ্ছা, আমরা ডেস্কটপ মুভ করে নিই। ডেস্কটপ মুভ না করলে হবে না, কারণ ডেস্কটপ মুভ করতে হবে আগে, কারণ কম্পিউটার অপশন ছাড়া এটা আসবে না।
আচ্ছা দেখেন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, উপরে সার্চ বাটন যেটা আছে ক্লিক করার পরে মাঝে মাঝে সমস্যা হয়, সার্চ বাটন হচ্ছে যে this one। আচ্ছা আমি এখানে সার্চ বাটনে লিখবো আচ্ছা ইউএসএ পিপল, ইউএসএ আচ্ছা আমরা এখানে লাস্টে এখন দেখবেন অল ফিল্টার লেখা আছে কিনা বলুন তো। অল ফিল্টারে ক্লিক করব, দেখেন অল ফিল্টারে ক্লিক করার পর এখানে অপশন আসবে দেখেন কানেকশন। আমরা সেকেন্ড এবং থার্ড এই দুইটা কানেকশন দিব। আচ্ছা সেকেন্ড এবং থার্ড মানে কি, আপনি যেটা কানেকশন চাচ্ছেন তাদের সাথে যাদের সাথে কি রিলেশন আছে, সেকেন্ড এবং থার্ড কানেকশন আছে, তাদের প্রোফাইলটা শো করবে। আমরা এখানে দিব কি ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, লোকেশন দিব ইউনাইটেড স্টেটস। আর এখানে নিচে আসবেন, শুধু নিচে এসে আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ, কেমন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আর কিছু সিলেক্ট করার দরকার নেই। আপনি যদি চান এখানে কিওয়ার্ড, মনে করেন কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে আপনি যদি স্পেসিফিক চান যে হ্যাঁ আপনি একজন ডিজিটাল মার্কেটার খুঁজেন, বা আপনি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজতে চান, আপনি যদি মনে করেন যে মোবাইল একটা ইঞ্জিনিয়ার খুঁজতে চান, আপনি যদি একজন মানে আপনি যে রিলেটেড খুঁজতে চান, এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে চলে আসবে টাইটেল দিয়ে, ঠিক আছে। আমরা এগুলো দিব না, আমরা ইউনাইটেড স্টেটের আমরা পিপলকে খুঁজবো, সেটা আমরা এখানে দিয়ে দিব ফিল্টারে। দিয়ে আমরা কি করব, শো রেজাল্টে ক্লিক করব। আচ্ছা এখানে মনে হয় আমাদের এই যে আসছে, সরি, এই দেখেন এই যে কানেক্ট লেখা আছে কিনা বলেন তো। জি স্যার। এই যে বিপি অফ পিপল ট্যালেন্ট ফর উনি জেনারেটর টেম্পো বাই এরিয়া, মানে উনি আমেরিকার কি কোন একজন মোটামুটি ভালো একজন পদে আছে, উনি আরেকজন আছে নিচেরটা হচ্ছে ডিরেক্টর, কেমন, আরেকজন হচ্ছে ডিরেক্টর। তারপরে নিউ ইয়র্ক সিটিতে একজন আছে দেখেন, এরকম কিন্তু আমেরিকান অনেক পিপল পাচ্ছেন কিনা, সবাই বড় বড় পদে আছে, তাই না। এখন আপনি যদি মনে করেন যে এই মহিলার সাথে কানেক্ট হতে চান, তাহলে এখানে কানেক্টে ক্লিক করবেন। হ্যালো কানেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসতেছে, অ্যাড এ নোট। কারণ আপনি যখন একজনকে কানেক্ট পাঠাবেন, আপনাকে যদি না চিনে তখন উনি কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারে নাকি। জি স্যার। আচ্ছা নাও করতে পারে, তখন আপনারা কি করবেন, অ্যাড এ নোট এখানে ক্লিক করবেন। অ্যাড এ নোটে ক্লিক করে এখানে একটা নোট লিখবেন আপনি, ঠিক আছে, আপনার সম্বন্ধে একটু লিখবেন, মানে হালকা পাতলা লিখবেন। প্রথমে লিখবেন যে মানে ওনার নামটা উল্লেখ করবেন, বুঝছেন, মানে লিখবেন আই ফাউন্ড, মানে ডিয়ার লিখবেন, ডিয়ার ডিয়ার ওনার নামটা লিখবেন। তাহলে কি উনি খুশি হবে কিনা বলেন তো, সবাই বলেন। জি স্যার। আপনি ডিয়ার লিখে যদি ওনার নামটা দেখেন, নামটা তো আমরা এখান থেকে জানতেছি, তাই না, নামটা আমরা প্রথমে দেখছি না, জি স্যার। নামটা শুরুতে দেখছি, লেখা ওখান হবে। থেকে নামটা আমরা কি করব, প্রয়োজন আমরা একটা গুগল ডকে লিখে রাখবো, লিখে আমরা একটা লেখা সাজাবো যে ডিয়ার এক্স ওয়াই জেড অমুক, আই ফাউন্ড ইউর প্রোফাইল অন লিঙ্কডইন এন্ড আই হ্যাভ সিন ইউ আর এ, উনি যদি কোনো ডিরেক্টর হয় ডিরেক্টর লিখবেন, বা সিইও লিখবেন, বা কোন কোম্পানির সিইও সেটা লিখবেন, ঠিক আছে। দ্যাটস ওয়াই আই ট্রাইড টু রিচ আউট টু ডিসকাস কি পটেনশিয়ালি, মানে ওয়ার্ক টুগেদার, আমি আপনার সাথে ডিসকাস করতে চাই এবং কাজ করতে চাই। মানে আমি বাংলা বলে দিলাম বা ইংলিশে কিছু আপনাদেরকে বললাম, আপনারা জাস্ট আপনারা 2 লাইন বা 3 লাইন সাজাবেন। কারণ আমি যদি এখন
আপনাদেরকে একটা তৈরি করে দিই, তখন আপনারা সবাই এটা কপি করে আপনারা করবেন। সেজন্য আপনারা নিজের মেধা দিয়ে নিজে কি 3-4 লাইনের একটা ছোট ডেসক্রিপশন সাজাবেন, আর ওই ডেসক্রিপশনের মাঝে শুধু নামটা শুধু বসিয়ে দিবেন, যাকে পাঠাবেন। বুঝাতে পারছি? জি 300 স্যার। ওয়ার্ডের ভিতরে রাখবেন, রাখার পর এখানে কি সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কি হবে, উনি যখন মেসেজটা সহ পাবে তখন কি হবে বলেন তো? উনি একটু হলে কি উনি দেখবে, দেখার পর আপনাকে কি অ্যাকসেপ্ট করার সম্ভাবনা কি বেশি থাকবে কিনা বলেন? জি স্যার থাকবে। থাকবে কিনা? এবং আপনার সম্বন্ধে একটু টুকটাক, আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ওটাও দিয়ে দিলেন যে কোনো আপনার যদি কোনো হেল্প লাগে আমি আপনাকে প্রথমে ফ্রি সার্ভিস দিব। এই যে এই বলাটা, ফ্রি সার্ভিস দেওয়াটা বলাটা, তখন কিন্তু উনি খুশি হয়ে যাবে নাকি? জি স্যার। তাহলে এই যে এখন আপনারা প্রতিদিন মনে করেন যে 8-10 জনকে কানেক্ট হবেন, প্রতিদিন 10 জন 15 জনের সাথে কানেক্ট হবেন, হয়ে আপনার মেসেজ পাঠাবেন। এইভাবে যদি 10 দিন প্র্যাকটিস করেন বা 15 দিন প্র্যাকটিস করেন, 10 দিনে যদি আপনি কি 10 দিন করে 10 দিনে কত হয়? 100, তাই না? জি। মাস হয় 300 লোককে যদি মেসেজ পাঠান, একজনের কি দয়া হবে না বলুন তো? জি স্যার। মানুষ মানে মেয়েদেরকে পটাই ফেলে, প্রতিদিন রাস্তাতে ফুল নিয়ে দাঁড়ায় থাকে, মেয়েরা পড়ে যায়, ছেলেরা পড়াইতে পারে। তো আপনার এভাবে মেসেজ পড়াইতে পারবেন না বাইরকে? জি স্যার। স্যার আমরা কিভাবে ফটাবো স্যার? হ্যাঁ, আমরা কিভাবে ফটাবো স্যার? আপনারা তো একইভাবে পাঠাবেন, সবাই একই। স্যার আমরা যদি হ্যাঁ বলুন। লিঙ্কডইনে পোস্ট করি তারা কি এগুলো দেখতে পারবে? হ্যাঁ, আপনি যখন আমাদের নিজেদের। কানেক্ট হবে, আপনার সাথে যখন কানেক্ট হ্যাঁ। হবে তখন অবশ্যই দেখতে পাবেন। ওকে, তাহলে স্যার নিজেদের কাজ বা ব্যানার ডিজাইন এগুলো পোস্ট করলে যদি তারা দেখতে পায় তাহলে তো আপনি তো ভালোই। বা অবশ্যই ভিডিও আপনি এডিটিং। পোস্ট করবেন, প্রচুর পোস্ট করবেন এখানে, তখন আপনার তারা সব দেখবে। আপনি আপনি একটা পোস্ট দিবেন কি ফাইবারের, আপনি লিংকটা দিয়ে দিবেন সাথে, ওকে যে আপনাকে ঠিক যেন আছে ওইখানে হায়ার করে ফাইবার থেকে। কেমন? ওকে। লিঙ্কডইন থেকে অনেক বায়ার ফাইবারে গিয়ে কিন্তু অনেক অনেক নতুন নতুন ফ্রিল্যান্সারদের কাজ দেয়, কিন্তু আমাদেরও অনেকে পাইছে। তো সেখান থেকে আপনার জি নতুন অবস্থা কাজ পেতে গেলে ফাইবার থেকে হয়তো কাজ পাওয়ার জন্য লিঙ্কডইন থেকে বায়ার নিয়ে যাবেন আপনি নিজে। ওকে স্যার ঠিক ঠিক আছে? আছে। মোটামুটি আপনারা এখন টেকনিকটা, আমার ভিডিওটা তো দিবই, আশা করি টেকনিকটা বুঝতে পারছেন কিভাবে করবেন। জি আমি টোটাল জি স্যার। ডিটেইলসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম কানেকশন হন এবং মেসেজ পাঠান, এরপরে মেসেজের উত্তরও পাবেন অনেক থেকে, দেখবেন যে আপনাকে কাজও দিবে ডাইরেক্ট। আর কাজ দিলে আপনি ডাইরেক্ট কোথায় নিয়ে যাবেন? ফাইবারে। ফাইবারে। ফাইবারে নিয়ে যাবেন। ঠিক আছে? এখনো ফাইবারের রিভিউ বাড়বে, ফাইবারে আপনার তখন ফাইবারে খুশি হবে। আপনি যখন বায়ার একটা নিয়ে যাবেন, কারণ অনেকে আছে নতুন বায়ার, ফাইবার বুঝে যে উনি তো কোনো আগে কাজ করাই নাই, এখন নতুন বায়ার, ওই আপনার নেওয়াতে উনি কিন্তু ফাইবারে অ্যাকাউন্টটা করবে। আপনার লিংকে জি ক্লিক করে কি ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে না ওনার? জি স্যার। তখন ফাইবার কিন্তু আপনার ক্ষেত্রে খুশি হবে, খুশি হয়ে আপনাকে কি করবে, আপনার গিগটাকে র্যাঙ্কিং এ আনবে। জি তারা বায়ার এইভাবে নিতে পারে, তাদের জন্য ফাইবার কিন্তু আলাদা একটা খুব ফোকাস করে। ঠিক আছে? এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি তো মোটামুটি দেখালাম, আশা করি বুঝতে পারছেন সবাই। জি স্যার। বলেন আরো কোনো কথা আছে? বলেন। স্যার মানে লিঙ্কডইনে যে আমরা যাদের সাথে কানেক্ট হবো তারাই তো শুধু পোস্ট দেখতে পারবে আমাদেরটা, তাই না? হ্যাঁ বুঝিনি, আবার বলেন। মানে আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্টে মানে যাদের সাথে কানেক্ট হবো তারাই শুধু আমাদের পোস্ট দেখতে পাবে না, নাকি বাকিরাও দেখতে পারবে? তারা যদি কানেক্ট হয়, আপনার যদি আপনার ফেসবুকে পোস্ট দেন তখন বন্ধুরা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পায় তেমন? জি না, তাই বললাম। লিঙ্কডইনও সেম। আপনি যখন আচ্ছা। তার সাথে আপনি কানেক্ট হবেন তখন তো সে দেখতে পাবে। বুঝতে পারছেন? জি একই তো কথা, যে আপনি কানেক্ট হলে দেখতে পাবেন, না কানেক্ট না হলে তো দেখতে পাবেন না। হ্যাঁ? স্যার আমাদের যেরকম ফেসবুক মার্কেটিং এ শিখাইছেন ইউএসএ বাই এন্ড সেল গ্রুপে জয়েন হওয়া, এরকম লিঙ্কডইনেও কি কোনো গ্রুপ আছে মানে যেন আমরা আমাদের পোস্ট গুলো শেয়ার করতে পারি? হ্যাঁ, গ্রুপ আছে আলাদা। আগে হচ্ছে যে এই আচ্ছা কানেক্ট গুলো হন, ঠিক আছে, আমি যেভাবে দেখালাম। ওকে ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, নিজের প্রোফাইলটাকে আগে একটু শক্ত করেন, তারপর গ্রুপে অ্যাড হতে পারবেন। গ্রুপে অ্যাড হলে গ্রুপের অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, সেটা আলাদা ব্যাপার। আগে হচ্ছে ওদের সাথে কানেক্ট হয়,
ওকে স্যার। সবাই বুঝতে পারছেন নাকি? বুঝতে পারেন নাই? জি স্যার, স্যার। লিঙ্কডিনটা বুঝতে পারছি। বলেন। স্যার বলছিলাম যে আজকে ক্লাসটা কি রেকর্ডটা পাওয়া যাবে? এটা পাইতে হলে আমার বাসায় আসতে হবে বা অফিসে আসতে হবে। যার যার দরকার অফিস থেকে এসে সিডি নিয়ে যাবেন, ফ্রিতে দিব, সমস্যা নেই, কিন্তু আসতে হবে। স্যার তো অলরেডি রেকর্ড করছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড। স্যার তো রেকর্ড করছে। হ্যাঁ দিব দিব দিব। অবশ্যই দিন আমাদের। আচ্ছা দুষ্টামি করলাম, হ্যাঁ কালকে পাবেন। বাসায় গেলে তো খরচ বেড়ে যাবে স্যার। সবাই ভয় পেয়ে গেছে, চিন্তা করে সর্বনাশ। আমি স্যার বাসায় গেলে খরচ বেড়ে যাবে স্যার। হ্যাঁ আমি তো সেটাই ভাবতেছি, ভয় পেয়ে গেছে মনে অনেকে নাকি? না স্যার, আমরা ভয় পাই নাই, আপনি ভয় পাইতে পারেন স্যার। এতগুলি লোক যখন বাসায় যাবে আপনি তখন ঢাকা তো আছেন, স্যার আপনি আপনার ভয় খরচ পান। বেড়ে যাবে। যারা ঢাকার বাইরে তারা ভয় পাচ্ছে। ঠিক আছে স্যার আচ্ছা, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা পেয়ে যাবেন কালকে ভিডিও, সমস্যা নাই। আর আর সবাই পাবেন। আমি বলি সবার ক্লাস হবে 9:30টায়। আপনারা সবাই এটা মনে রাখবেন, 9:30টায় ক্লাস আমি শুরু করে দিব। 1 মিনিট ওয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই ক্লাসগুলো হবে খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা এখন কি অবস্থা আমি